নমস্কার। আজকে আমি তোমাদেরকে শেখাবো সিলেবেল সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক সিলেবেল কি। সিলেবেল হলো একটি ওয়ার্ডের যে অংশটুকু আমরা একেবারে উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় সিলেবেল। যেমন কোনো একটা ওয়ার্ডকে আমরা একবারে যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই হলো সেই ওয়ার্ডের সিলেবেল। একটু ডিটেলে বললে তোমরা বুঝতে পারবে। সিলেবেলকে আমরা কয় প্রকারে ভাগ করতে পারি দেখো। সিলেবেল বিভিন্ন প্রকারের হয়, যেমন সিলেবেল বিভিন্ন প্রকারের হয়, যেমন মোনোসিলেবিক ওয়ার্ড বা এক সিলেবেল বিশিষ্ট ওয়ার্ড বা শব্দ, যেমন ম্যান, ক্যাট, ফ্যান ইত্যাদি ওয়ার্ডগুলো আমরা যখন উচ্চারণ করি তখন দেখো আমরা একবারেই সেটাকে উচ্চারণ করতে পারছি, তাই এগুলিকে মোনোসিলেবিক ওয়ার্ড বলে। আবার কিছু কিছু ওয়ার্ড যেমন টাইগার, বিল্ডিং, এই ওয়ার্ডগুলি আমরা একবারে উচ্চারণ করতে পারি না। যখন আমরা টাইগার দেখো আমরা দুবার ভাঙছি শব্দটাকে উচ্চারণ করার সময়, বিল্ডিং দুবার ভেঙে ভেঙে আমি উচ্চারণ করছি, সেই জন্য এই ওয়ার্ডগুলিকে বলে বাইসিলেবিক ওয়ার্ড। নেক্সট, যে ওয়ার্ডগুলিকে আমরা উচ্চারণ করতে গেলে তিনবার ভাঙি, যেমন দেখো ক্লিনলিনেস, ক্লিনলিনেস এই শব্দটাকে উচ্চারণের সময় আমরা তিনবার ভেঙে ভেঙে উচ্চারণ করছি, যেমন ক্লিনলিনেস। ঠিক তেমনি অ্যাবসোলিউট এই শব্দগুলিকে উচ্চারণের সময় তিন ভাগে ভাগ করছি বলে এদেরকে বলে ট্রাইসিলেবিক ওয়ার্ড। আবার যখন কোনো শব্দকে উচ্চারণের সময় আমরা তিনের বেশি বার ভাঙতে হয়, 4 বার 5 বার, তখন সেগুলিকে বলে পলিসিলেবিক ওয়ার্ড বা বহু সিলেবেল বিশিষ্ট শব্দ, যেমন টেলিভিশন। এটাকে যখন আমি উচ্চারণ করছি তখন 4 বার ভেঙে উচ্চারণ করছি। ফেব্রুয়ারি 4 বার। কমিউনিকেশন দেখো এটাকে 4 বারের বেশি বার ভাঙতে হয়, তাই এগুলিকে বলে পলিসিলেবিক ওয়ার্ডস। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।